হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয়্যাল স্মার্ট এডুকেয়ার। আমি রয়েছি তোমাদের সঙ্গে পার্থপ্রতিম সেন। আজকে তোমাদের টেটের এক্সাম দিচ্ছ, অর্থাৎ প্রাইমারি টেট যারা দিচ্ছ বা সেন্ট্রাল টেটের এক্সাম যারা দিচ্ছ, তোমাদের জন্য পেডাগোগির ক্লাস আজকে শুরু করছি। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন ফার্স্ট ক্লাস তোমাদের করছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ পেডাগোগি? প্রত্যেকে জানা আছে পেডাগোগি কাকে বলে? পেডাগোগি হচ্ছে হাউ টু টিচ এ সাবজেক্ট, দ্যাট ইজ দ্য আর্ট অফ ইম্পার্টিং এডুকেশন। কিভাবে তুমি একটা সাবজেক্টকে পড়াবে, সেই পড়ানোর পদ্ধতি হচ্ছে পেডাগোগি। তো চলো আমরা আজকে শুরু করছি লার্নিং ইন অ্যাকুইজিশন দিয়ে। তার আগে আমরা দেখে নেব যে ল্যাঙ্গুয়েজ কাকে বলে। হোয়াট ইজ এ ল্যাঙ্গুয়েজ? হোয়াট ইজ এ ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ কমিউনিকেশন ইউজড বাই পার্টিকুলার কান্ট্রি অর কমিউনিটি। একটা নির্দিষ্ট দেশের, নির্দিষ্ট এলাকার মানুষজন যে ভাষায়, যে পদ্ধতিতে, যে মাধ্যমে কথা বলে, কথা বলার মাধ্যমটাকেই বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ইট ইজ দ্য এক্সপ্রেশন অফ মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ অর্থযুক্ত শব্দের সমাহার। উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস আওয়ার থটস অ্যান্ড ইট ইজ আ সিস্টেম্যাটিক অ্যারেঞ্জমেন্ট। এবং আমরা সবাই জানি যে এটি একটি নির্দিষ্ট পদ্ধতিতে ব্যবহার করা হয়। চিন্তাভাবনাগুলোকে যখন আমরা নির্দিষ্ট পদ্ধতিতে প্রকাশ করি, সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা যখন কোনো কথা বলি, ওয়ার্ডগুলোকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিতে হয়। সেটাকে যদি আমরা এলোমেলো করে বলি, তাহলে কিন্তু সেটা মিনিংফুল সেন্টেন্স হয় না। তাই ল্যাঙ্গুয়েজ হতে হলে অবশ্যই গ্রুপ অফ মিনিংফুল ওয়ার্ডস এবং তার অবশ্যই একটা সিস্টেম থাকবে বা অ্যারেঞ্জমেন্ট থাকবে। কিন্তু শিশুরা কিভাবে ভাষা শেখে, চলো দেখে নিই। দেখো, এই ছবিটা তোমরা যদি একটু ভালো করে দেখো, লক্ষ্য করো, এখানে দুটো এরিয়া রয়েছে। একটা হচ্ছে ব্রোকাস এরিয়া, এটাকে বলা হচ্ছে ব্রোকাস এরিয়া। এখান থেকে আমরা কথা বলার যে উপাদানগুলো, অর্থাৎ কথা বলার মাধ্যম, এই অঞ্চলের মাধ্যমে মস্তিষ্কের এই অঞ্চলটি সেটি নিয়ন্ত্রণ করে। আরেকটি রয়েছে ভার্নিক্স এরিয়া। দেখো, বাম দিকে কানের ওপরে দুদিকে মস্তিষ্কের দুটো পার্ট রয়েছে। বাম দিকে কানের ওপরে দুদিকে দুটো পার্ট, একটা হচ্ছে ব্রোকাস এরিয়া যেটা কথা বলার জন্য সহযোগিতা করে, আর একটা হচ্ছে ভার্নিক্স এরিয়া, পেছন দিকে এটা থাকে। ভার্নিক্স এরিয়া কি করে না, আমরা যে কথা বলার জন্য যে চিন্তা ভাবনাগুলো করি বা যে মাধ্যমটা গ্রহণ করি, ভার্নিক্স এরিয়া আমরা কথা বলার জন্য যেসব চিন্তা ভাবনা করে থাকি সেটা আমাদের সহযোগিতা করে। আর একটু পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দিই। দেখো দেখো, এই যে এরিয়াটা রয়েছে, এটা হচ্ছে ব্রোকাস এরিয়া। কি করে? হেল্পস প্রডিউসিং কোহারেন্ট স্পিচ। এই অঞ্চলটির মাধ্যমে, ব্রোকাস এরিয়ার মাধ্যমে আমরা কথা বলতে পারি। আর একটা রয়েছে, দেখো এই যে এটা পেছন দিকে থাকে, এটা হচ্ছে ভার্নিক্স এরিয়া। ভার্নিক্স এরিয়া কি করে? ইট হেল্পস ইন স্পিচ প্রসেসিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ। আমরা কিভাবে কথা বলবো, কিভাবে তার প্রত্যুত্তর দেব অথবা চিন্তা ভাবনা করার ক্ষেত্রে ভার্নিক্স এরিয়াটা ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এটা ছাড়াও আরো একটা পার্ট তোমাদের দেখাচ্ছি। দেখো, এই দেখো, মস্তিষ্কের ঠিক মাঝখান দিয়ে আরেকটি অঞ্চল রয়েছে, এটাকে বলা হচ্ছে প্রাইমারি মোটর কর্টেক্স। আমরা জানি যে মোটর রোলিং কোনগুলো হয়, আমরা যখন হাঁটাচলা করি, সাইকেল চড়ি অথবা মোটর সাইকেল, বাইক ইত্যাদি যত বড় ধরনের কার্যকলাপ করি, সেটা কিন্তু আমাদের এই মোটর এরিয়াটা নিয়ন্ত্রণ করে। এবং মোটর, এই ধরনের মোটর অ্যাক্টিভিটি রয়েছে। একটা হচ্ছে গ্রস মোটর রোলিং, আর একটা রয়েছে ফাইন মোটর রোলিং। গ্রস মোটর রোলিং হাঁটা চলা, সাঁতার কাটা, সাইকেল চালানো ইত্যাদি সবই বড় যে কোনো কাজ, অর্থাৎ পেশির মাধ্যমে যেসব কার্যকলাপ হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে গ্রস মোটর রোলিং। আর ফাইন মোটর রোলিং আমরা যখন কোনো কিছু লিখি, সূক্ষ্ম কাজ, হাতের সূক্ষ্ম কাজ, ছবি আঁকা, সূচের মধ্যে সুতো করানো, এগুলো সবই হচ্ছে ফাইন মোটর রোলিং। এটা নিয়ন্ত্রণ করে এই যে প্রাইমারি কর্টেক্স, মোটর কর্টেক্স এই অঞ্চলটি। তো এইগুলো আমাদের বিভিন্ন মস্তিষ্কের এই অংশগুলি লার্নিং এর জন্য বা কথা বলার জন্য ভীষণভাবে সহায়ক বা সহযোগিতা করে। বেশ, এবার আমরা জানবো যে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিজ। তোমরা কি জানো যে ভারতবর্ষে প্রায় কত ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে? দেখো,
It is believed that about 1600 ল্যাঙ্গুয়েজ, প্রায় 1600 ভাষা রয়েছে ভারতবর্ষে। There are 22 মেজর ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে 22টা রয়েছে প্রধান ভাষা, যে ভাষাগুলোকে আমাদের সংবিধান স্বীকৃতি দিয়েছে। এছাড়া রয়েছে 13 ডিফারেন্ট স্ক্রিপ্টস এবং তাদের 720 ডায়ালেক্টস, বিভিন্ন ধরনের 720 উপভাষাও রয়েছে। In India, language from all the language families of the world are spoken, এবং সারা ভারতবর্ষে প্রায় সব ধরনের ভাষাভাষী মানুষজন বাস করেন এবং সব ধরনের মানুষেরই কথা বলার জন্য বিভিন্ন ধরনের ভাষা রয়েছে। এবং সারা পৃথিবীতে প্রায় 7000 ল্যাঙ্গুয়েজ রয়েছে, প্রায় 7000 ভাষা রয়েছে। বেশ, এবার আমরা জানবো বাইলিঙ্গুয়ালিজম এবং পলিগ্লটস কি। One who knows two languages is called bilingual, অর্থাৎ যে দুটো ভাষা জানে তাকে বলা হচ্ছে বাইলিঙ্গুয়াল। বাই মানে হচ্ছে টু, ট্রাই মানে তিনটে, তাহলে বাইল্যাঙ্গুয়েজ বা বাইলিঙ্গুয়াল এটা হচ্ছে one who knows two languages, and a person one who knows more than two languages is called polyglot, অথবা one who knows many languages is called polyglot. One who makes scientific study of language, scientific study of language is called linguist, is called linguist, ভাষাবিদ। Next, use of more than one or two languages increase cognitive and pedagogical efficiency. এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে একটার বেশি ভাষা কেউ যদি শেখে অথবা জানে, তাহলে সেটা আমাদের কগনিটিভ এবং পেডাগজিক্যাল এফিসিয়েন্সিকে ভীষণভাবে বাড়িয়ে তোলে। কগনিটিভ মানে হচ্ছে প্রজ্ঞা শক্তি, ইন্টেলেকচুয়াল পাওয়ার, ইন্টেলিজেন্সি, এবং পেডাগজিক্যাল এফিসিয়েন্সি অর্থাৎ এই যে ভাষা শিক্ষা দেওয়ার জন্য যে উপাদানগুলো সেগুলোর সক্রিয়তা বাড়িয়ে তোলে যদি একের বেশি কেউ ভাষা জানে। চলো এরপর আমরা জেনে নেব যে অ্যাকুইজিশন আর লার্নিং কাকে বলে। দেখো, অ্যাকুইজিশন এই শব্দটি এসছে অ্যাকোয়ার থেকে। অ্যাকোয়ার মানে হচ্ছে পজেস, অর্থাৎ আমরা যা কিছু অধিকার করে থাকি এবং সেই অধিকারটা কিভাবে করি সেটা আমরা দেখে নেব। অ্যাকুইজিশন কাকে বলে, দেখো, দ্য প্রসেস বাই হুইচ এ পারসন learns a language is called acquisition instead of learning, because some linguists and psychologists believe that the development of first language in a child is a special process. পরিবেশ থেকে কোনো ভাষা স্বাভাবিক প্রক্রিয়ায় যখন শিখি, অর্থাৎ এই ভাষাটা, যে ভাষাটা শেখার জন্য আমাদের কোনো রকম কোনো বইয়ের প্রয়োজন হয় না, টেক্সট বইয়ের প্রয়োজন হয় না, টিচারের প্রয়োজন হয় না, ক্লাসরুমের প্রয়োজন হয় না, শুধুমাত্র পরিবারের লোকজনের থেকে, প্রতিবেশী লোকজনের থেকে যে মাধ্যমে আমরা কোনো ভাষা শিখি সেটাই হচ্ছে অ্যাকুইজিশন। অর্থাৎ অ্যাকুইজিশন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটার জন্য আলাদা কোনো রকম ভাবে আর্টিফিশিয়াল সেটিংসের প্রয়োজন হয় না, এবং প্রত্যেক শিশুই তার মাতৃভাষা অ্যাকুইজিশনের মাধ্যমেই সে গ্রহণ করতে পারে বা আয়ত্ত করতে পারে। ঠিক আছে, দেখো, it should be remembered that the theory of innate language structure is the most relevant of the process by which a child learns its first language. এটাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে, L1 বলা যেতে পারে, অথবা MT অর্থাৎ মাদার টাংও বলা যায়। একটি শিশু জন্মগ্রহণ করার পর থেকে আমরা দেখলাম যে দুটো এরিয়া মস্তিষ্কের মধ্যে তৈরি থাকে, মানে ওই যে ব্রোকাস এরিয়া আর ভার্নিক্স এরিয়া, এই দুটো এরিয়ার মধ্যে কিন্তু পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকে। অর্থাৎ আমাদের ফোনের মধ্যে যেমনি করে মাইক্রোচিপ থাকে, তেমনি করে আমাদের মস্তিষ্কের মধ্যে দুটো এরিয়া, ব্রোকাস এরিয়া এবং ভার্নিক্স এরিয়া, ল্যাঙ্গুয়েজ কিভাবে গ্রহণ করতে হবে এবং তার প্রত্যুত্তরে কিভাবে জবাব দিতে হবে তার জন্য কিন্তু প্রস্তুত থাকে। এটা কিন্তু আমাদের
জন্মগত পদ্ধতি নয় যে জন্মগ্রহণের পর থেকে সে কথা বলতে শিখবে বা ভাষা শিখে যাবে, তা কিন্তু কখনোই হয় না। একজন শিশু সে যদি জন্মগ্রহণ করার পর থেকে পরিবার থেকে বা পরিবেশ থেকে সে যদি দূরে বড় হয়, কোনোভাবে যদি সে যেখানেই থাকুক সেখানকার ভাষাই সে শিখবে। অর্থাৎ সে যদি আহ, বাংলা ভাষাভাষী কোনো মানুষ, তার শিশু যদি জন্মগ্রহণ করে অন্য কোথাও বিহারে বা প্রত্যন্ত কোনো এলাকায় যেখানে বাংলা ভাষা হয়তো বলা হয় না, তাহলে কিন্তু সে মাতৃভাষা তার বাংলা হবে না। পরিবেশের লোকজনেরা যে ভাষাতেই কথা বলবে সেটাই তার মাতৃভাষা হবে। অর্থাৎ এটা কোনো জন্মগত প্রক্রিয়া নয়। অর্থাৎ জন্ম থেকেই সে ভাষা শিখে আসে না, পরিবার থেকে পরিবেশ থেকে সে যে ভাষাটা শোনে সেই ভাষাই সে শিখবে। সেটাই হচ্ছে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে অ্যাকুইজিশন। এবং এটার জন্য থিওরি অফ ইননেট ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার ইজ মোস্ট রেলিভেন্ট টু দ্য প্রসেস বাই হুইচ এ চাইল্ড লার্নস ইটস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তার মাতৃভাষাটা এই পদ্ধতির মাধ্যমেই শেখে, সেটা হচ্ছে অ্যাকুইজিশন। দেখো, অ্যাকুইজিশন ইজ এন আনকনসাস প্রসেস। আমরা আগেই বললাম আনকনসাস প্রসেস মানে অবচেতন মনেই সে সেটা শিখতে পারে। থ্রু হুইচ এ চাইল্ড অ্যাকোয়ার্স এ ল্যাঙ্গুয়েজ ইন ন্যাচারাল সেটিং। ন্যাচারাল সেটিং মানে হচ্ছে তার জন্য কোনো স্কুলের প্রয়োজন হয় না, গ্রামার বইয়ের প্রয়োজন হয় না, টিচারের প্রয়োজন হয় না, কোনো টেক্সট বুকসের প্রয়োজন হয় না। অর্থাৎ সে শুধুমাত্র পরিবার পরিবেশের এবং প্রতিবেশীদের থেকে যেভাবে শোনে সেভাবেই সে শিখতে শুরু করে। ইট টেক্স প্লেস ন্যাচারালি অ্যান্ড স্পন্টিনিয়াসলি। এটা খুব তারা স্বাভাবিকভাবে এবং স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এটা শিখতে শুরু করে। উইদাউট ইনভলভিং এনি ফর্মাল এডুকেশন। এটার জন্য কোনো ফর্মাল এডুকেশনের প্রয়োজন হয় না। অ্যাকুইজিশন ইজ দেয়ারফোর মেইনলি অ্যাপ্লিকেবল টু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তাই এটা শুধুমাত্র প্রথম ভাষা অথবা তার মাতৃভাষার জন্যই উপযুক্ত হবে। দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড ইনফর্মালি উইদাউট দ্য বেনিফিট অফ ক্লাসরুম টেক্সটবুক অর আ টিচার। কোনো টিচার টেক্সটবুক বা ক্লাসরুমের সহযোগিতা ছাড়াই সে এই ভাষাটি শিখতে পারে, তার মাতৃভাষা। মানে অ্যাকুইজিশনের মাধ্যমেই সে শিখতে পারে। দ্য চাইল্ড ইজ নেভার অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ লার্নিং সামথিং। একজন শিশু কখনোই সে বুঝতে পারে না যে সে ভাষা শিখছে, কারণ পরিবেশের মেশার মাধ্যমে অন্যান্য সবার সঙ্গে কথোপকথনের মাধ্যমেই সেই ভাষাটা শুনতে শুনতেই শিখে যাচ্ছে। A child is usually exposed to first language at home in general or in society. অর্থাৎ তাকে প্রথমে তার পরিবারের লোকজন এবং সোসাইটি অর্থাৎ প্রতিবেশীর মাধ্যমে এই ভাষাটি তার কাছে উপস্থাপিত হয়, তার সামনে আসে। Thus he develops the habit of use of listening and speaking. এইভাবে সে শোনার এবং বলার অভ্যাস তৈরি করে। The language without any formal structure, অর্থাৎ ফর্মাল ইনস্ট্রাকশন, অর্থাৎ এখানে সে কোনো কারোর ইনস্ট্রাকশন ছাড়াই কিভাবে উচ্চারণ করতে হবে, কিভাবে কথা বলতে হবে, সে স্বাভাবিকভাবে সে শিখতে শুরু করে। এই চাইল্ড অ্যাকোয়ার্স এ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য সাবকনসাস রিজিয়ন অফ হিজ মাইন্ড। তার মনের মধ্যে অবচেতন প্রক্রিয়ার মাধ্যমেই এই পদ্ধতিতেই সে ভাষা শিখতে শুরু করে। এই পদ্ধতিকেই বলা হচ্ছে অ্যাকুইজিশন পদ্ধতি। এবার দেখো এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন্স হয় এবং ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন। নোয়াম চমস্কি, যিনি একজন সাইকোলজিস্ট, বিলিভস দ্যাট, এখান থেকে যে কটা পয়েন্ট দেওয়া রয়েছে প্রত্যেকটা লাইন তুলেই কিন্তু কোয়েশ্চেন্স থাকে। তোমরা যদি সিটেটের কোয়েশ্চেন দেখো অথবা যদি প্রাইমারি টেটের কোয়েশ্চেন দেখো, তোমরা এই ধরনের সেন্টেন্সগুলো অনেক সময় কোট করে দেওয়া থাকে এবং বলা হয় যে এই বক্তব্যটি কার। তাই এখানে প্রত্যেকটা লাইনই তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে অথবা তোমরা কপিতে একটু নোট করে নেবে। দেখো, believes that Noam Chomsky believes that linguistic rules develop unconsciously in a children. অর্থাৎ একজন শিশুর মস্তিষ্কের মধ্যে, মনের মধ্যে অবচেতন প্রক্রিয়ায় এই পদ্ধতিটি আস্তে আস্তে করে তৈরি হতে থাকে। They learn language by being exposed to it. অর্থাৎ তাদের সামনে যে ধরনের ভাষাটা উপস্থাপিত হয়, যা দেখে, যা শোনে, সেটাই তারা বলতে শুরু করে। They do not have to be taught language or corrected for their mistake. যদি তারা কখনো ভুল কিছু বলে ফেলে সেটা তাদের সংশোধনও করা হয় না। Actually, children are born with special language learning abilities. অর্থাৎ শিশুরা প্রত্যেকেই জন্মগ্রহণ করে স্পেশাল ল্যাঙ্গুয়েজ লার্নিং এবিলিটিস, অর্থাৎ কোনো ভাষা শেখার জন্য সক্ষমতা নিয়েই তারা জন্মগ্রহণ করে। এই নয় যে তারা ভাষা মাতৃজঠর থেকে শিখে আসে, কখনোই তা হয় না। প্রক্রিয়াটা থাকে তাদের মধ্যে, মস্তিষ্কের দুটো পার্ট থাকে যেগুলো ব্ল্যাঙ্ক থাকে। পরিবার থেকে পরিবেশ থেকে যে ধরনের ভাষা তারা শোনে
সেই ভাষাটাই তাদেরকে শিখতে সাহায্য করে এবং সেই ভাষার মাধ্যমেই তারা কমিউনিকেট করতে নিজেরাই পারদর্শী হয়ে ওঠে। তাহলে দেখো অ্যাকুইজিশন থেকে আমরা কি পেলাম, সহজেই যদি আমরা দেখি কয়েকটা পয়েন্ট। Number one, it is an unconscious process. Number two, language development takes place in natural settings. Natural settings মানে এর জন্য কোনো বইপত্র বা কিছু প্রয়োজন হয় না। It involves no deliberate effort. এই দেখো গ্রামার, রুলস এটসেট্রা এগুলো কিছু প্রয়োজন হয় না। A child learns first language through acquisition. অর্থাৎ একজন শিশু অ্যাকুইজিশনের মাধ্যমে তার মাতৃভাষায় সে শুধুমাত্র শিখতে পারে। No classroom, textbook, teaching aids and teacher required. অর্থাৎ এই ভাষাটি শেখার জন্য, মাতৃভাষা শেখার জন্য তার কোনো ধরনের ক্লাসরুম, টেক্সট বই, টিচিং এইড অথবা কোনো টিচারের প্রয়োজন হয় না। ফোকাস অন কমিউনিকেশন স্পোকেন অ্যাসপেক্ট, এটার মাধ্যমে শুধুমাত্র তারা কমিউনিকেট করতে পারে বা কথা বলার উপযোগী হয়ে উঠতে পারে। অ্যাকুইজিশনের মাধ্যমে কেউ কিন্তু কখনোই তার মাতৃভাষার, অর্থাৎ এখানে যদি বাংলা হয়, তার ব্যাকরণ কিন্তু সে কখনোই শিখতে পারবে না। বেশ, এবার আমরা দেখব লার্নিং কি। লার্নিং ইজ এ কনসাস প্রসেস থ্রু হুইচ ওয়ান কামস টু নো দ্য ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ লার্নিং হচ্ছে একটি পদ্ধতি যার মাধ্যমে একজন শিশু কোনো ভাষা সঠিকভাবে শিখতে পারে। দিস ইজ অবভিয়াসলি এ ডেলিবারেট অ্যাটেম্প্ট। অর্থাৎ এটি একটি অবশ্যই জোর করে শেখানো একটা পদ্ধতি। এটা কখনোই আপনা আপনি হয় না, স্পন্টেনিয়াস পদ্ধতিতে হয় না। এবং তার জন্য কি কি প্রয়োজন হয় আমরা দেখে নেব। দেখো, দ্যাট মিনস এ চাইল্ড লার্নস হিজ মাদার টাং, দ্যাট ইজ এমটি অর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর L1, এগুলো কিন্তু টার্ম, এইগুলো পরীক্ষাতে থাকবে, তোমরা দেখতে পাবে। ইন অ্যান ইনফর্মাল সেটিং বাট হি রিকোয়ার্স ফর্মাল সেটিং। এই দেখো, ফর্মাল অ্যান্ড আর্টিফিশিয়াল সেটিং টু লার্ন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর ফরেন ল্যাঙ্গুয়েজ অর নিউ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ মাতৃভাষা ছাড়া, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছাড়া সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য প্রত্যেক শিশুরই অবশ্যই তার লার্নিং এর প্রয়োজন। অর্থাৎ তার জন্য একটা আর্টিফিশিয়াল সেটিংস এর প্রয়োজন হয়, টেক্সট বইয়ের প্রয়োজন হয়, টিচারের প্রয়োজন হয়, ফর্মাল এডুকেশনের প্রয়োজন হয়। তাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফরেন ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশের কথাই বলা হচ্ছে, আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তাই ইংরেজি শেখার জন্য অবশ্যই আমাদের লার্নিং এর প্রয়োজন। তবে এটাও মনে রাখা দরকার যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে ব্যাকরণ শিখতে হলে, তাহলে কিন্তু বা কম্প্রিহেনশন বেস তৈরি করার জন্য অবশ্যই তার লার্নিং এর মাধ্যমে সেটা শিখতে হয়। আর অ্যাকুইজিশনের মাধ্যমে যেটুকুনি শেখে সেটা শুধুমাত্র কমিউনিকেট করার জন্যই সে ওই তার মাতৃভাষাটা সে শিখতে পারে। বেশ, এবার আমরা জানবো যে কত ধরনের লার্নিং রয়েছে, টাইপস অফ লার্নিং। নাম্বার ওয়ান, মোটর লার্নিং। আমরা প্রথমেই দেখেছিলাম যে মোটর এরিয়া রয়েছে মস্তিষ্কের মাঝখানে। তো মোটর লার্নিং কি? মোস্ট অফ আওয়ার অ্যাক্টিভিটিস ইন ডে টু ডে লাইফ রেফার টু মোটর অ্যাক্টিভিটিস, দ্যাট ইজ ওয়াকিং, রানিং, ড্রাইভিং, ক্লাইম্বিং এটসেট্রা। এগুলো সবই হচ্ছে মোটর লার্নিং এর মধ্যেই পড়ে। অল দিস অ্যাক্টিভিটিস ইনভলভ মাসকুলার কোঅর্ডিনেশন, অর্থাৎ পেশি শক্তির মাধ্যমে বা পেশির মাধ্যমে যেসব কার্যকলাপ আমরা করে থাকি সেটাই হচ্ছে মোটর লার্নিং। বেশ, এবার আমরা দেখব নেক্সট, নাম্বার টু, verbal learning. This type of learning involves the language we speak, the communication methods we adopt, that is sign, picture, symbols, words, sounds, etc. অর্থাৎ ভার্বাল হচ্ছে ওয়ার্ড থেকে এসছে, ওয়ার্ডের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ভার্বাল, রিলেটেড টু স্পিচ। কথা বলার মাধ্যম হিসেবে আমরা যা কিছু শিখি, যেমনি করে এই যে সাইন, পিকচার, সিম্বল, ওয়ার্ড, সাউন্ডস ইত্যাদি মাধ্যমে আমরা যখন যা কিছু শিখি সেটাকে বলা হচ্ছে ভার্বাল লার্নিং। অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে কনসেপচুয়াল লার্নিং। ইন দিস ফর্ম অফ লার্নিং উই রিকোয়ার হায়ার অর্ডার মেন্টাল প্রসেস। অর্থাৎ আমরা যখন কোনো চিন্তা ভাবনা করি, রিজনিং করি বা ইন্টেলিজেন্সের প্রয়োগ করি, বুদ্ধিমত্তার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের কনসেপচুয়াল লার্নিং তৈরি হয়। অর্থাৎ উইথ দ্য ইউজ অফ দিস দ্য চাইল্ড লার্নস ডিফারেন্ট কনসেপ্টস। বিভিন্ন ধরনের কনসেপ্টগুলো তারা শিখতে পারে কনসেপচুয়াল লার্নিং এর মাধ্যমে। তাহলে তিন ধরনের লার্নিং আমরা দেখলাম। নাম্বার ওয়ান হচ্ছে মোটর লার্নিং, যা কিনা শুধুমাত্র মাসকুলার কোঅর্ডিনেশনের মাধ্যমে হয়। সেকেন্ড রয়েছে ভার্বাল লার্নিং, আমরা কথা বলা এবং সেই রিলেটেড যে ধরনের লার্নিং আমরা পেয়ে থাকি সেটাকেই বলা হচ্ছে ভার্বাল লার্নিং থাকি। আর কনসেপচুয়াল লার্নিং হচ্ছে চিন্তা ভাবনা করা, যুক্তি দিয়ে কথা বলা, রিজনিং, লজিক ইত্যাদি মাধ্যমে যখন আমরা কোনো কিছু শিখি সেটাকে বলা হচ্ছে কনসেপচুয়াল লার্নিং।
তো এই 3 ধরনের লার্নিং আমরা দেখতে পেলাম। এবার দেখো লার্নিং তাহলে আসলে কি আমরা সমারিতে দেখে নেব। নাম্বার 1, লার্নিং ইজ এ কনসাস প্রসেস, অ্যাকুইজিশন হচ্ছে আনকনসাস প্রসেস। নাম্বার 2, ইট ইনভলভস ডেলিবারেট এফোর্ট ইন আর্টিফিশিয়াল সেটিং। আর আমরা অ্যাকুইজিশন পেলাম যে সেটা ডেলিবারেট প্রসেস নয়, তার জন্য কোনো আর্টিফিশিয়াল সেটিংসের প্রয়োজন হয় না, ন্যাচারাল সেটিংসের মাধ্যমে আমরা পেয়ে থাকি। নাম্বার 3, ইট রিকোয়ার্স এ ফর্মাল এডুকেশন, অ্যাকুইজিশন হচ্ছে ইনফর্মাল এডুকেশন। নাম্বার 4, স্কুল, ক্লাসরুম, টেক্সটবুক, টিচার্স, পিয়ার্স, প্লে। পিয়ার মানে হচ্ছে ফ্রেন্ডস, এই টার্মগুলো তোমরা পাবে পেডাগজিতে। পিয়ার মানে হচ্ছে ফ্রেন্ডস। পিয়ার্স, প্লে অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ লার্নিং এর জন্য স্কুল, ক্লাসরুম, টেক্সটবুক, টিচার্স ইত্যাদি ভীষণ প্রয়োজন হয়। নাম্বার 5, ইট রিকোয়ার্স এ কনসাস নলেজ অফ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জন্য, এবং গ্রামার ভোকাবুলারি মাধ্যমে এটা সম্ভব হয়। নাম্বার 6, it is being used for second language, foreign language or target language, এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তাহলে দেখো লার্নিং এবং অ্যাকুইজিশনের মধ্যে কিন্তু বেশ কিছুটা তফাৎ রয়েছে, সেটা আমরা পরিষ্কারভাবে দেখে নিলাম। চলো এরপরে আসবো আমরা সিগনিফিকেন্স অফ দিস কনসেপ্ট, এর গুরুত্ব কি। এখান থেকে কোয়েশ্চেন থাকে, দেখো সাইকোলজিস্ট Question refers acquisition to the unconscious imbibing language and learning to the conscious picking up the rules of grammar. অনেক সময় কোট তুলে কোয়েশ্চেন করা হয় যে এই বক্তব্যটি কার বক্তব্য, তাই এই লাইনগুলো কিন্তু তোমরা একটু ভালো করে মনে রাখবে। দেখো কি কি সিগনিফিকেন্স রয়েছে। অল চিলড্রেন লার্ন দেয়ার L1, তার মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, অর্থাৎ তাদের মাদার টাং সাকসেসফুলি, বাট মেনি অফ দেম ক্যানট লার্ন L2, L3 ইন ফর্মাল সেটআপ। সাধারণভাবে কিন্তু অনেকেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ শিখতে পারে না, তার জন্য স্পেশাল একটা প্রক্রিয়ার প্রয়োজন হয়, অর্থাৎ লার্নিং এর প্রয়োজন হয়। অ্যাকুইজিশনের মাধ্যমে সেটা শেখা সম্ভব হয় না। দ্য চিলড্রেন লার্ন হিজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আনকনসাসলি, বাট অল সাবসিকুয়েন্ট ল্যাঙ্গুয়েজেস হ্যাভ টু লার্ন কনসাসলি, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছাড়া সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ যখন কেউ শিখছে তখন তার জন্য কনসাস প্রসিডিউর থাকা দরকার, প্রয়োজন হয়। পার্সোনাল ইন্টারেস্ট, অ্যাটিটিউড, নিডস আর ইম্পর্টেন্ট, অর্থাৎ এগুলোর জন্য নিজেদের ব্যক্তিগত চাহিদা, উৎসাহ, প্রয়োজনীয়তা ইত্যাদি ভীষণভাবেই কিন্তু প্রয়োজন। ইচ্ছে না থাকলে কিন্তু সেগুলো শেখা যায় না, তাই না? ডিফারেন্ট মেথডস অর স্ট্র্যাটেজিস হ্যাভ টু বি অ্যাডপ্টেড ইন টিচিং L2 অর L3, অর্থাৎ সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বিভিন্ন ধরনের মেথড বা স্ট্র্যাটেজি গ্রহণ করা হয়ে থাকে। নেক্সট, টিচার্স ক্যান টেক এন্ডিভার্স দ্য সেম ওয়ে অ্যাজ দ্য লার্নার্স অ্যাকোয়ার দেয়ার মাদার টাং, যে পদ্ধতিতে তারা মাতৃভাষা শেখে সেই ধরনের বিভিন্ন ধরনের প্রচেষ্টা গ্রহণ করা যেতে পারে। এন্ডিভার মানে হচ্ছে প্রচেষ্টা। When a child mastered a language, it is supposed to have mastered the grammar and the other system of language. কোনো শিশু যদি তার মাতৃভাষা একটু সঠিকভাবে আয়ত্ত করতে পারে বা ভালো করে শিখতে পারে, মাস্টার্ড মানে হচ্ছে এখানে আয়ত্ত করা, খুব ভালোভাবে যখন তার মাতৃভাষাটা শিখে যায় তার মানে ধরে নেওয়া হয় সে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আস্তে আস্তে করে তৈরি হচ্ছে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জন্য যদি তার মাতৃভাষা সম্বন্ধে একটা সঠিক কনসেপ্ট থাকে তাহলে তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ভীষণভাবে সেটা সহায়ক হয়ে থাকে। অর্থাৎ তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ব্যাকরণ যদি সে সঠিকভাবে জানে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের যে ব্যাকরণ রয়েছে সেটা সম্বন্ধে সে ওয়াকিবহাল হবে। Once he has mastered the structure of MT, that is mother tongue, it tends to interfere in a formal situation to learn a new language. অর্থাৎ যখন সে একটি ভাষাকে আয়ত্ত করতে শুরু করে, এখানে বলা হয়েছে যে তার মাতৃভাষাকে যখন সে আয়ত্ত করতে শুরু করবে, it tends to interfere in a formal situation to learn new language. এই পদ্ধতিটি তাকে আবার অনুপ্রাণিত করবে অন্যান্য ভাষা শিখতে অথবা নতুন কোনো ভাষা শেখার ক্ষেত্রে তার ভীষণভাবে সহায়ক হবে। এবার দেখবো লার্নিং এনভায়রনমেন্ট। দুই ধরনের এনভায়রনমেন্ট রয়েছে, একটি হচ্ছে অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট আর একটা রয়েছে অ্যাকুইজিশন পুর এনভায়রনমেন্ট। কিভাবে হচ্ছে দেখো, besides classroom the learner has to access L2 in his speech community of his home, neighborhood and peer group. অর্থাৎ ক্লাসরুমের বাইরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে ইংরেজির কথা বলা হচ্ছে, ইংরেজি ব্যবহারের কতখানি সে পরিবেশ পায়,
যদি কম পরিবেশ পেয়ে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যাকুইজিশন পুর এনভায়রনমেন্ট। যদি এই পরিবেশটা বেশি হয়, অর্থাৎ ক্লাসরুমের বাইরে যদি ইংরেজি শোনা, শেখা, বলার সুযোগ পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার কাছে সেটা হবে অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট। তো আমরা দেখব যে কি ধরনের পরিবেশের মাধ্যমে আমরা পড়াশোনা করছি বা কি ধরনের পরিবেশ আমরা পাই। হ্যাভিং অপরচুনিটি টু ওয়াচ টিভি প্রোগ্রামস ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে ইংলিশের কথা বলা হচ্ছে, ইংরেজিতে যদি টিভি প্রোগ্রাম দেখার সুযোগ থাকে তাহলে তার কাছে এটা রিচ এনভায়রনমেন্ট হবে। হ্যাভিং ফ্যাসিলিটিস টু ইউজ কম্পিউটার, কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করার সুবিধা থাকলে, রেফারেন্স বুকস, স্টোরি বুকস, কমিক্স বুকস এটসেট্রা অন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজিতে সে যদি গল্পের বই পড়ে, কমিক বই পড়ে তাহলে তার কাছে সেটা রিচ এনভায়রনমেন্ট হবে। এনকারেজমেন্ট অফ পেরেন্টস টু স্পিক সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। পরিবারের লোকজন যদি তাকে এনকারেজ করে, উৎসাহিত করে কথা বলার জন্য, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কথা বলার জন্য, তাহলে তার কাছে অবশ্যই সেটা অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট হবে। এবং আমাদের মনে রাখা দরকার, মেজরিটি অফ ইন্ডিয়ান চিলড্রেন ডু নট এনজয় অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট। ভারতবর্ষের বেশিরভাগ শিশুরা তারা কিন্তু কখনোই অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট পায় না, অর্থাৎ ইংরেজি বলা, শোনা অথবা তার ব্যবহার করার খুব একটা সুযোগ পায় না। নেক্সট, অ্যাকুইজিশন পুর এনভায়রনমেন্ট। দেখো, দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, এখানে ইংরেজির কথা বলা হচ্ছে, ইজ লিমিটেড টু দ্য ক্লাসরুম অনলি, শুধুমাত্র ক্লাসরুমের মধ্যে আবদ্ধ থাকে। লিমিটেড টু টেক্সট বুক অ্যান্ড ক্লাসরুম প্র্যাকটিস, শুধুমাত্র টেক্সট বই এবং ক্লাসরুমের প্র্যাকটিসের মধ্যে আবদ্ধ থাকে। ল্যাক অফ স্পিচ কমিউনিটি অর পিয়ার গ্রুপ, এখানে খুব একটা পরিবারের লোকজন এবং বন্ধু বান্ধবদের মাধ্যমে এই কথা বলার সুযোগ থাকে না বা ইংরেজিতে কথোপকথন করার সুযোগ থাকে না। দিস মেক্স লার্নিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ মোর ডিফিকাল্ট, এটা অনেক সময় শিশুদেরকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে অনেক সময় একটু কঠিন হয়ে দাঁড়াতে পারে। দ্য টিচার শুড বি মোর সেন্সিটিভ টু দ্য নিড অর মোটিভেশন, তাই টিচারদেরকে ইংরেজি ভাষার শেখানোর জন্য প্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে তাদেরকে খুব ভালো করে মোটিভেট করা দরকার এবং তাদের বিষয়ে ভীষণভাবে সংবেদনশীল হতে হয়। মেজরিটি অফ ইন্ডিয়ান স্টুডেন্টস লার্ন L2 ইন অ্যাকুইজিশন পুর এনভায়রনমেন্ট, এবং ভারতবর্ষের বেশিরভাগ শিশুই তারা অ্যাকুইজিশন পুর এনভায়রনমেন্টের মাধ্যমেই এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তারা শেখে। অর্থাৎ এক্ষেত্রে তাদের যেহেতু বলার সেরকম সুযোগ থাকে না, কথোপকথনের সুযোগ থাকে না, সেইভাবে ইংরেজির ব্যবহারের সুযোগ থাকে না, তাই এরা স্বাভাবিকভাবেই অ্যাকুইজিশন পুর এনভায়রনমেন্টের মাধ্যমেই শিখতে শুরু করে। বেশ, এবার আমরা দেখব লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনের বেশ কিছু হাইপোথিসিস রয়েছে, প্রচলিত মতবাদ বা ধারণা রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নেব। The hypothesis is built on a research in second language acquisition, which has identified three kinds of effective or attitudinal variables related to second language acquisition, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে তিনটি বিশেষ প্রক্রিয়া যদি কার্যকরী করা হয় তাহলে সেক্ষেত্রে তাদের ছেলেমেয়েদের শেখার ক্ষেত্রে বেশ কিছুটা অনুকূল পরিবেশ তৈরি হবে। কিভাবে? নাম্বার 1, মোটিভেশন। ছেলেমেয়েদেরকে যদি খুব ভালো করে মোটিভেট করা হয় যে ইংরেজি ভাষা শেখার প্রয়োজনীয়তা কেন রয়েছে, কেন তারা ইংরেজি শিখবে, তাহলে কিন্তু তারা ইংরেজিটা শেখার জন্য অনেক সময় উৎসাহ দেখাতে পারে। লার্নার্স উইথ হাই মোটিভেশন জেনারেলি ডু বেটার। নাম্বার 2, সেলফ কনফিডেন্স। যেসব ছেলেমেয়েদের মধ্যে আত্মবিশ্বাস থাকে তারা কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ খুব ভালো করে শিখতে পারে। দেখো, লার্নার্স উইথ সেলফ কনফিডেন্স অ্যান্ড গুড সেলফ ইমেজ টেন্ড টু বি মোর সাকসেসফুল। অ্যান্ড নাম্বার 3, অ্যাংজাইটি। যত বেশি কম অ্যাংজাইটি হবে, উদ্বিগ্নতা যত কম হবে, যে কোনো একটা ভাষা শেখার ক্ষেত্রে সেটা অনুকূল পরিবেশ তৈরি হবে বা সহায়ক হবে। লো পার্সোনাল অ্যাংজাইটি অ্যান্ড লো ক্লাসরুম অ্যাংজাইটি আর মোর এটা কন্ডিউসিভ হবে। দেখো, কন্ডিউসিভ টু মানে হচ্ছে ফেভারেবল, কন্ডিউসিভ টু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অর্থাৎ ক্লাসরুমের উদ্বিগ্নতা যত কম থাকবে ভাষা শেখার ক্ষেত্রে তারা অনেক বেশি সহায়ক হবে। দেখো, এই কনসেপ্টের বেশ কিছু সিগনিফিকেন্স রয়েছে। সাম কমন হাইপোথিসিস হ্যাভ অবভিয়াস ইমপ্লিকেশন ফর ল্যাঙ্গুয়েজ টিচিং ইন সাম দিজ আর। সহজে বা সংক্ষেপে এগুলোকে বলা হচ্ছে। দেখো, নাম্বার 1, কম্প্রিহেন্সিবল ইনপুট মাস্ট বি প্রেজেন্টেড। যতটা সহজ সরলভাবে তাদেরকে বোঝানো যেতে পারে সেটা দেখা দরকার, অর্থাৎ প্রেজেন্টেশনটা খুব সহজ সরলভাবে যেন হয়। নাম্বার 2,
এভরিথিং দ্যাট হেল্পস কম্প্রিহেনশন ইজ ইম্পর্টেন্ট, ভিজুয়াল এইডস আর ইউজফুল। মনে রাখবে, এই যে কম্প্রিহেনশন বিষয়টা বলা হচ্ছে, কম্প্রিহেনশন মানে হচ্ছে বোধ শক্তি তৈরি হওয়া। অর্থাৎ যখন কোনো একজন শিশু ভাষা শিখছে, সে পড়ে যেন বুঝতে পারে ওই টেক্সটটা। এক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রেই শিশুরা সঠিকভাবে পড়তে পারে না বা তাদেরকে পড়ানো শেখানো হয় না। তাই এই বিষয়টা কিন্তু সবার একটু ভালোভাবে মনে রাখা দরকার, যে কম্প্রিহেনশন বেস কিভাবে তৈরি হয় সেটা আমাদের বোঝা দরকার। এই বিষয়ে আমি পরে ক্লাস নিয়ে আসছি, যে একজন শিশুকে কিভাবে পড়ালে বা কিভাবে তার কম্প্রিহেনশন বেস খুব সহজে তৈরি করানো যায়। এটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে আসবো। তো ভিজুয়াল এইডস আর ভেরি ইউজুয়াল, অর্থাৎ তাদেরকে ছবির মাধ্যমে, সেটা ফ্ল্যাশ কার্ডস হতে পারে, টিভির মাধ্যমে হতে পারে, অথবা প্রজেক্টরের মাধ্যমে হবে, বইয়ের বিভিন্ন ছবির মাধ্যমে, চার্টের মাধ্যমে, বিভিন্ন ছবির মাধ্যমে তাদেরকে যদি বোঝানো হয়, তাহলে বেশ কিছুটা সহজ হতে পারে। এক্সপোজার টু এ ওয়াইড রেঞ্জ ভোকাবুলারি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান সিনট্যাকটিক স্ট্রাকচার। এগুলো প্রত্যেকটা থেকে কিন্তু কোয়েশ্চেন থাকে, ভালো করে মনে রাখবে। এক্সপোজার টু ওয়াইড রেঞ্জ ভোকাবুলারি, অর্থাৎ যতটা বেশি শব্দ দিয়ে একটা বিষয়কে বর্ণনা করা যেতে পারে বা তাদেরকে বোঝানো যেতে পারে, সেই বিষয়টা ভাবা দরকার। ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান সিনট্যাকটিক স্ট্রাকচার, শুধুমাত্র রুলস অ্যাপ্লিকেশন এগুলোর থেকে খুব সহজে কিভাবে একটা বিষয়কে বর্ণনা করা যেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে স্টোরি টেলিং হচ্ছে একটি বড় মেথড, তাদেরকে বোঝানোর একটা মাধ্যম হতে পারে। যতটা সম্ভব বিভিন্ন ধরনের, বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর প্রচেষ্টা করা যেতে পারে। নাম্বার 4, দ্য ফোকাস ইন দ্য ক্লাসরুম শুড অন লিসনিং অ্যান্ড রিডিং, অর্থাৎ তাদেরকে বিশেষত লিসনিং এবং রিডিং এর প্রতি জোর দিতে হবে। এটা সবার মনে রাখা দরকার, যে একজন শিশু, সে কিন্তু ইমিটেট প্রক্রিয়া, নকল করার মাধ্যমে একটা ভাষা সে শিখতে শুরু করে। অর্থাৎ সেক্ষেত্রে প্রথমত সে যে ধরনেরটা শোনে, যেভাবে পড়ে, যেভাবে বলে, যখন কারো কাছ থেকে শুনছে ঠিক সেইভাবেই সে বলার চেষ্টা করে। এবং এটা তোমরা অনেকেই জানবে যে বাংলা ভাষা, নর্থ বেঙ্গলের বাংলা ভাষা একরকম ভাবে বলা হয়, কলকাতার বাংলা ভাষা একরকম বলা হয়। তোমরা যদি কেউ দীঘা দিকে যাও, দীঘাতে কিন্তু সেখানেও বাংলা ভাষায় কথা বলছে, তো তার বাংলা ভাষাটা একটু অন্যরকম। তোমরা যদি আসানসোলে যাও, সেখানে বাংলা ভাষা একটু অন্যরকম হয়। অর্থাৎ বাংলা ভাষা কিন্তু একই, কিন্তু এই যে তাদের ডায়ালেক্ট রয়েছে, উপভাষা রয়েছে, অথবা ওই ভাষার বিভিন্ন ধরনের অ্যান্টোনেশন রয়েছে, বিভিন্ন সুরে কথা বলা হয়। আসলে এই ভাষার যে বিভেদ তৈরি হয়েছে, পাশাপাশি যেসব স্টেটগুলো রয়েছে, অর্থাৎ বিহার রয়েছে, ওড়িশা রয়েছে, এইগুলোর এই স্টেটের ভাষাগুলো কিন্তু একই রকম নয়। বিহারে হিন্দি ভাষা বলা হয়, বা ঝাড়খণ্ডে হিন্দি ভাষা বলা হয়। আবার একেবারে তোমরা যদি দক্ষিণে চলে আসো, কাথি অথবা দীঘার দিকে, সেখানে কিন্তু উড়িয়া ভাষার সংমিশ্রণ হয়েছে। তাই এই সংমিশ্রণের কারণেই কিন্তু ভাষার বিভেদ তৈরি হয়েছে। এবং ভাষা বাংলা হলেও কথা বলার টোন কিন্তু সবার একই রকম হয় না। প্রত্যেকের নিউজ পেপার, আনন্দবাজার নিউজ পেপার কিন্তু সবাই বাংলাতেই পড়ছে, কিন্তু কথা বলছে প্রত্যেকে আলাদাভাবে। বাংলা ভাষা, তোমরা যারা প্রাইমারিতে যে পাঠ্য বই রয়েছে, শুধু প্রাইমারিতে নয়, বাংলা ভাষার যত পাঠ্য বই রয়েছে, বা শরৎচন্দ্র উপন্যাস রয়েছে, বঙ্কিমচন্দ্র উপন্যাস, যতগুলো বই রয়েছে, সবই কিন্তু একই রকম ভাবে একই বাংলা ভাষাতে লেখা রয়েছে। কিন্তু বাংলা ভাষা সবাই পড়লেও একই রকম ভাবে সবাই কথা বলে না। তাই যেভাবে তারা শোনে, সেভাবেই তারা পড়ে, সেভাবেই তারা বলে। এটা আমাদের মাথায় রাখা দরকার, যে কিভাবে তারা শুনছে বা তাদেরকে সঠিকভাবে শোনানো হচ্ছে কিনা। যদি না হয়, তাহলে তারা সঠিকভাবে বলতেও পারবে না। যে টোনে কথা বলে, সেই টোনে তারা শিখবে, তারাই বলবে। In order to lower the effective filter, students should be engaged in meaningful communication rather than on forms. শুধুমাত্র স্ট্রাকচার বা রুলের উপরে জোর না দিয়ে ছেলেমেয়েরা যাতে করে সহজে কথা বলতে পারে, অর্থাৎ তাদেরকে কমিউনিকেট করার জন্য পরিবেশ তৈরি করে দিতে হবে। Number 6, input should be interesting, which will contribute to a relaxed classroom atmosphere. এটা আমাদের মনে রাখা দরকার, যে প্রত্যেকটি ক্লাস যেন জয়ফুল লার্নিং হয়। অর্থাৎ তুমি ইংরেজি পড়াচ্ছ, একটা ভাবগম্ভীর ভাব নিয়ে ক্লাসের মধ্যে গেলে, কে কথা বলছিস, চিৎকার চেঁচামেচি করছিস, এসব করে কিন্তু বন্ধু তাদের শেখানো যায় না, অথবা তাদের পানিশমেন্টের মাধ্যমে কিন্তু শেখানো যায় না। একটা পরিবেশ সুন্দর হতে হবে, কমিউনিকেশনের একটা মাধ্যম যেন তৈরি হয়,
শুধুমাত্র টিচার বলছেন, স্টুডেন্টরা চুপ করে হাঁ করে বুঝছে কি বুঝছে না, তারা কোনো রকম কথা বলছে না, তারা চুপ করে বসে আছে মানে সবাই বুঝতে পারছে, এইসব ধারণা কিন্তু একেবারে ভুল। যাতে করে স্টুডেন্টরাও কথা বলতে পারে তাদেরকে সুযোগ দেওয়া হবে বা সেই ধরনের একটা পরিবেশ তৈরি করে দেওয়া উচিত যাতে করে তারাও তাদের বক্তব্যটা রাখতে পারে সঠিকভাবে। এটা আমাদের ভাবা দরকার, বুঝতে হবে এটা। Significant among the learner characteristics identified so far include the learner's age, sex, intelligence, aptitude, motivation, attitude, personality and cognitive style। অর্থাৎ এই সব গুরুত্বগুলি আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যদি তাদের এই বৈশিষ্ট্যগুলি আমরা আইডেন্টিফাই করে উঠতে পারি। অর্থাৎ তাদের বয়স কত, তার ছেলে না মেয়ে, ইন্টেলিজেন্স এবিলিটি কেমন রয়েছে, অ্যাপটিটিউড কেমন, মোটিভেশন কেমন, অ্যাটিটিউড কোন দিকে রয়েছে ইত্যাদি আমাদের জানা দরকার বা শেখা দরকার। সেই মতো করে তাদেরকে একটা ক্লাস প্রেজেন্ট করা দরকার। এবার আমরা দেখে নেব যে একজন শিশু জন্মগ্রহণের পর থেকে ভাষা শেখার জন্য সম্পূর্ণভাবে ভাষা শিখতে গেলে তার কি ধরনের বয়স লাগে বা বয়সের ভিত্তিতে তার ল্যাঙ্গুয়েজ স্টেজ কেমন থাকে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন থাকে। তোমরা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন দেখলে অবশ্যই জানবে। দেখো, যখন জন্মগ্রহণ করে বার্থের সময় তখন থাকে শুধুমাত্র ক্রাইং, কান্না করে। সিক্স উইকস থাকে কুইং, 6 মান্থসে থাকে ব্যাবলিং। এখান থেকে কোয়েশ্চেন এসেছে অনেকবার। 6 মান্থে তার ল্যাঙ্গুয়েজ স্টেজ কেমন থাকে। 8 মান্থসে ইন্টোনেশন প্যাটার্ন, অর্থাৎ যে সুরে যে টান নিয়ে কথা বলা শুরু করে সেই ধরনের টানটা তার আয়ত্ত করে। 1 ইয়ার, 1 বছরে 1 ওয়ার্ড, 1 শব্দের কথা বলতে পারে। 1.5 ইয়ার, 2 ওয়ার্ডস, 2 শব্দের কথা বলতে পারে। 2 ইয়ার্স, 2 বছরে সেন্টেন্স তৈরি করে কথা বলতে পারে। 2.5 ইয়ার্স কোয়েশ্চেন প্যাটার্ন বা প্রহিবিশন, হ্যাঁ না বিভিন্ন ধরনের প্রশ্ন তারা করতে পারে। 5 ইয়ার্স, 5 বছরে কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য বলতে পারে। এবং 10 ইয়ার্সে ল্যাঙ্গুয়েজ স্কিল তৈরি হয়। অর্থাৎ একজন শিশু জন্মগ্রহণ করার পর থেকেই কিন্তু সে ভাষা প্রথম থেকে আয়ত্ত করতে পারে না। বিভিন্ন ধরনের স্টেজ রয়েছে এবং বয়স বাড়ার সাথে সাথে তার ল্যাঙ্গুয়েজ স্টেজ আস্তে আস্তে করে উন্নত হয়। তাহলে আমরা দেখলাম লার্নিং এন্ড অ্যাকুইজিশনের কয়েকটা পার্ট আমরা এখানে দেখে নিলাম। লার্নিং কাকে বলে, অ্যাকুইজিশন কাকে বলে, লার্নিং বা অ্যাকুইজিশনে কি কি স্টেজ থাকা দরকার বা ক্ষতি রয়েছে সেগুলো আমরা ডিসকাস করলাম। এবার চলো আমরা দেখে নেব প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন বা লার্নিং এবং অ্যাকুইজিশন থেকে কি ধরনের কোয়েশ্চেন্স আছে আমরা কয়েকটা কোয়েশ্চেন দেখে নেব। একটা কোয়েশ্চেন আমি তোমাদের এখানে দেখাচ্ছি বা ডিসকাস করে দিচ্ছি এবং এই ক্লাসের শেষে বেশ কয়েকটা কোয়েশ্চেন তোমাদের আমি দিয়ে রাখলাম। তোমরা কোয়েশ্চেনের নাম্বার দিয়ে কমেন্টে অবশ্যই আনসার জানাবে। আর যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই লাইক দেবে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তোমরা এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু রেগুলার আপডেটও তোমরা পেয়ে যাবে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ এ, ল্যাঙ্গুয়েজ হলো, ভাষা হলো নাম্বার 1 অপশন এতে রয়েছে গ্র্যাজুয়াল প্রসেস, লাস্ট প্রসেস, ইনস্ট্যান্ট প্রসেস, অল ইনক্লুসিভ প্রসেস। বলো কোনটা হবে? অবশ্যই গ্র্যাজুয়াল প্রসেস। দেখো, লাস্ট প্রসেস মানে হচ্ছে শিখলেই সেটা কি শেষ পদ্ধতি তা নয়, যত আমরা পড়ি তত শিখি, তাই এটা ক্রমশ বাড়তে থাকে। ইনস্ট্যান্ট প্রসেস তৎক্ষণাৎ প্রক্রিয়া, আমরা যে বিষয়টা যখন পড়ে নিই সেই মুহূর্তে শিখি, তারপরে কি ভুলে যাই তা নয়, সেটা দীর্ঘদিন ধরে মনে থাকে বা সেটা কন্টিনিউ চলতে থাকে। অল ইনক্লুসিভ প্রসেস, সবগুলো কি এই যে যেহেতু এই দুটো হচ্ছে না তাই আমরা অপশন ডিও নেব না, অপশন এ হবে। নাম্বার 2 দেখো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অকার্স অনলি হোয়েন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয় ঘটে কখন? নাম্বার এ ফার্স্ট অপশন রয়েছে দ্য চাইল্ড ইজ টট টু দ্য রুল অফ গ্রামার, যখন তাকে গ্রামারের রুল শেখানো হয়। অ্যাকুইজিশনে কখনো গ্রামারের উল্লেখই থাকে না। হোয়েন হি ট্রাইজ টু রিড এ বুক, বই পড়ার কোনো প্রশ্নই আসে না অ্যাকুইজিশনের ক্ষেত্রে। দ্য চাইল্ড হ্যাজ এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ, এটা হতে পারে যে ভাষা তার কাছে উপস্থাপন করা হয়। দ্য চাইল্ড অ্যাবজর্ভ দ্য ল্যাঙ্গুয়েজ উইদাউট কনসাস অ্যাটেনশন, এটা তো অবশ্যই হবে। অর্থাৎ এক্ষেত্রে অপশন ডি রাইট অ্যান্সার। এটার জন্য পাবে তোমরা পুরোপুরি 1 নম্বর এবং সি আনসার কেউ যদি করো তাহলে কিন্তু পুরোপুরি 0 হবে না, এখানে হবে 0.50, অর্থাৎ এখানে হাফ নম্বর তোমরা পাবে। অপশন ডি করলে কিন্তু দুটো অপশনে এই ডি করলে পুরো নম্বরটাই পাবে। নেক্সট নাম্বার 3, which one of the following is considered as a great deterrent to learning English? মনে রাখবে
প্রথমেই প্রশ্নটা তোমাদের ভালো করে পড়তে হবে, বুঝতে হবে কি বোঝাতে চাইছি সেটা আগে বুঝে নিয়ে তারপরে আনসার করবে। তাড়াহুড়ো করে আনসার করার কোনো দরকার নেই। আগে কোয়েশ্চেনটা বুঝে নাও। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড, নিচের নিম্নলিখিত কোনগুলির মধ্যে ধরে নেওয়া হয় অ্যাজ এ গ্রেট ডেটারেন্ট, একটি বড় সমস্যা বা বাধা, টু লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা বা বাধা কোনটা? অপশন এ, ইংলিশ ইজ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ টু লার্ন, যখন কোনো ভাষা কেউ শেখে তার মাতৃভাষা ছাড়া আর যে কোনো ভাষা শিখুক না কেন প্রত্যেক শিশুর কাছে সেটা তার কাছে কঠিন মনে হবে। তাই বলে কি সে লার্নিং করবে না, সে শিখবে না? কখনো এটাকে বলা যায় না। অপশন বি, ইংলিশ ফোনিমস আর আনস্ক্রুপুলাস, ফোনিমস হচ্ছে ধ্বনিতত্ত্ব, ইংরেজি ধ্বনিতত্ত্ব খুবই হৃদয়হীন, খুব নিষ্ঠুর, সেটা কখনোই বলা যায় না। কারণ প্রত্যেক ভাষার যা ফোনিমস থাকে সেটাই তার নিজস্ব একটা বিষয়। সুতরাং কোনটা কঠিন সহজ এটা তো বিভিন্ন মানুষজনের কাছে ভ্যারি করতে পারে, সবার কাছে সমান নয়, তাই এই অ্যান্সারটাও আমরা নেব না। ইংলিশ হ্যাজ ভাস্ট ভোকাবুলারি, ইংরেজি সব থেকে বেশি ভোকাবুলারি রয়েছে, সম্ভবত এটাও সঠিক নয়, তার কারণ অ্যারাবিকে সব থেকে বেশি ভোকাবুলারি রয়েছে। আর ভোকাবুলারি যত বেশি হোক না কেন, তো যদি সঠিকভাবে তাকে ট্রেনিং দেওয়া হয়, শেখানো হয়, তাহলে অবশ্যই একজন শিশু শিখতে পারবে। তাই এই অপশনটাও আনসার হবে না। অপশন ডি, ল্যাক অফ অপরচুনিটি ফর পিপল টু লিসেন ইউজ ইংলিশ আউটসাইড দ্য ক্লাসরুম, ক্লাসরুমের বাইরে ইংরেজির ব্যবহার বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ব্যবহার সে খুব একটা করতে পারে না বা তার পরিবেশ থাকে না। আমরা দেখলাম যে ভারতবর্ষের শিশুরা বেশিরভাগই হচ্ছে অ্যাকুইজিশন পুর এনভায়রনমেন্টের মাধ্যমে বড় হয়, তাই হবে আমরা অপশন ডি নেব কারেক্ট আনসার। নেক্সট নাম্বার 4, স্টেট হুইচ ইজ নট ট্রু ইন কনটেক্সট অফ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, লার্নিং এবং অ্যাকুইজিশনের দিক থেকে কোন তথ্যটি সঠিক নয়? ভালো করে দেখবে, সঠিক নয় বলা হয়েছে। এটা অনেকেই সঠিকভাবে না পড়ে প্রশ্নটা উত্তর দিতে যায় এবং অনেক সময় ভুল উত্তর করে ফেলে। তাই প্রশ্ন আগে ভালো করে পড়বে, বুঝবে, তারপরে আনসার করবে, তাড়াহুড়ো করবে না। অপশন এ, অ্যাকুইজিশন ইজ এ ন্যাচারাল প্রসেস, অ্যাকুইজিশন একটি স্বাভাবিক পদ্ধতি। স্টেটমেন্টটা সঠিক, তাই এখানে যেহেতু আনসার রয়েছে কোনটি সঠিক নয়, তাই এই আনসারটি এখানে আমরা নেব না। অপশন বি, লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, লার্নিং একটি কন্টিনিউয়াস প্রসেস, স্টেটমেন্ট কারেক্ট, তাই আনসার হবে না এটা। অপশন সি, লার্নিং রেজাল্টস ইন সাবজেক্ট প্রফিসিয়েন্সি, যত বেশি পড়বে তুমি ওই সাবজেক্টের প্রতি তত বেশি দক্ষতা তোমার তৈরি হবে, স্টেটমেন্ট অবশ্যই কারেক্ট, তাই আনসার হবে না এটা। অপশন ডি বলা আছে অ্যাকুইজিশন হেল্পস কগনিটিভ এবিলিটিস, আমরা আগেই দেখেছি যে লার্নিং হেল্পস কগনিটিভ এবিলিটিস, একটার বেশি ভাষা যখন সে শেখে তার কগনিটিভ এবিলিটিস বৃদ্ধি করে, বাড়ায়। তাই অ্যাকুইজিশন হেল্পস কগনিটিভ এবিলিটিস এই স্টেটমেন্টটি সঠিক নয়, আমাদের কোয়েশ্চেনে সেটাই চাওয়া হয়েছে, রাইট আনসার হবে এটা। অ্যাকুইজিশন হেল্পস কগনিটিভ এবিলিটিস স্টেটমেন্টটি ভুল, সঠিক হবে কি না, লার্নিং helps cognitive abilities. Next question number 5, the children suffer from lack of self esteem when they are, একজন শিশু সেলফ এস্টিম মানে হচ্ছে আত্মসম্মান, একজন শিশু আত্মসম্মান হারায়, ল্যাক অফ মানে হচ্ছে সেটার অভাব অনুভব করে কখন? অপশন এ, নট অ্যালাউড টু ইট হোয়াট দে ওয়ান্ট, তারা যা খেতে চায় তা যদি খেতে না দেওয়া হয়, এটা কখনোই নয়। নট এবল টু এক্সপ্রেস দেয়ার ফিলিংস থ্রু ওয়ার্ডস অর ল্যাঙ্গুয়েজ, যখন নিজেদের বক্তব্য সঠিকভাবে বা তার চিন্তাভাবনাগুলো যদি কথার মাধ্যমে প্রকাশ করতে না পারে, এটা তো অবশ্যই হতে পারে, তাও আমরা আরো যে দুটো অপশন রয়েছে একটু দেখে নেব। আর নট অ্যালাউড টু প্লে উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে যখন তাদের খেলতে দেওয়া হয় না। নট অফ দ্য অ্যাবভ, পরে কোনোটি নয়, তাহলে আমরা এখানে অপশন বি পেলাম, যখন কোনো শিশু তার নিজের বক্তব্য চিন্তাভাবনা কথা বলার মাধ্যমে সে প্রকাশ করতে না পারে, তাহলে তার নিজস্ব আত্মসম্মান এবং সম্মান বা আত্মমর্যাদা। অপশন বি নেব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, হুইচ ইজ নট ভেরি গুড মেথড অফ লার্নিং ভোকাবুলারি, ভালো করে পড়বে প্রশ্নটা দেখো, হুইচ ইজ নট ভেরি গুড মেথড, কোনটি সঠিক নিম্নলিখিতের মধ্যে কোনটি ভালো পদ্ধতি নয় ভোকাবুলারি লার্নিং এর জন্য, ভোকাবুলারি শেখার জন্য, শব্দ ভান্ডার শেখার জন্য কোন পদ্ধতিটি ভালো নয়? অপশন এ, রাইটিং লেখা, অপশন বি, ওয়াচিং মুভিজ, অপশন সি, টকিং অ্যান্ড
রিডিং, অপশন ডি বোথ এ অ্যান্ড বি। এখানে বলা হচ্ছে কোন মাধ্যমটি ভালো নয়। দেখো, আমরা যখন কোনো হিন্দি মুভি দেখি তাহলে হিন্দি মুভি থেকে কিন্তু আমরা অনেক হিন্দি ভাষা শিখে গেছি। আমরা অনেকেই হয়তো হিন্দি জানি না, পড়তে পারি না, লিখতে পারি না, কিন্তু সিনেমা দেখার মাধ্যমে অনেকেই হিন্দি ভাষা শিখে গেছে। তার মানে মুভি দেখা থেকে কিন্তু আমরা ভোকাবুলারি শিখি, তাই এটা হবে না। টকিং অ্যান্ড রিডিং, কথা বলা এবং পড়ার মাধ্যমে তো অবশ্যই আমরা ভোকাবুলারি শিখি, এবং রাইটিং এর মাধ্যমে কখনোই ভালো ভোকাবুলারি শেখা যায় না। কথা বলা, শোনা ইত্যাদির মাধ্যমে আমরা ভোকাবুলারি ভালো শিখি, লেখার মাধ্যমে না। অপশন এ নেব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7. The best way to develop a child's vocabulary at the initial stage is to, একজন শিশুর একদম প্রাথমিক অবস্থাতে ভোকাবুলারি শেখার সবথেকে ভালো মাধ্যম কি হবে? অপশন এ, লিভ দ্য চাইল্ড অ্যালোন উইথ স্টোরি বুকস, একজন শিশুকে ঘরের মধ্যে গল্পের বই দিয়ে ছেড়ে দেওয়া, এটা কখনোই ভালো পদ্ধতি নয়। মেক হিম গো টু স্কুল অ্যাট ভেরি ইয়াং এজ, একদম ছোটবেলা থেকেই তাকে স্কুলে পাঠিয়ে দেওয়া, কখনোই না। স্কুলে পাঠানোর জন্য নির্দিষ্ট বয়স রয়েছে, সেই বয়সের মাধ্যমে ভিত্তিতে তাকে ক্লাসরুমে ভর্তি করা হয়, তাই তো। এনগেজ ইন টকস উইথ দ্য চাইল্ড অ্যান্ড রিডিং আউট অ্যালাউড, কোনো শিশুকে কথা বলার জন্য তাকে নিয়োগ করা এবং তার সঙ্গে জোরে জোরে পড়ে শোনাতে হবে তাকে। এই পদ্ধতিটি অবশ্যই একটা ভালো পদ্ধতি, এটা নেওয়া যেতে পারে। তাও আমরা আর একটা অপশন রয়েছে, দেখে নেব। শো দ্য চাইল্ড ভেরিয়াস প্রোগ্রামস অন টিভি, টিভিতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখানো। এবারে প্রোগ্রাম দেখানোর ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, সে হয়তো সঠিকভাবে বুঝতে পারছে কি পারছে না, অথবা শুধুমাত্র টিভির দেখার মাধ্যমে খুব একটা ভালো ভোকাবুলারি তৈরি হবে না, তার সঙ্গে কথা বলতে হবে বা তার কথা বলার সুযোগ দিতে হবে তাকে। এটা সব থেকে ভালো অপশন, অপশন সি নেব। নেক্সট কোয়েশ্চেন, ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ দ্য নলেজ অফ মাদার টাং ইজ হেল্পফুল, ভাষা শেখার ক্ষেত্রে মাতৃভাষার জ্ঞান থাকাটা ভালো, সহায়ক হতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই হতে পারে। দেখবো আরো অপশনগুলো, তারপরে আমরা কারেক্ট অ্যান্সার বেছে নেব। দ্য ইউজ অফ মাদার টাং ইন্টারফিয়ার্স রেদার দ্যান ফ্যাসিলিটিস, মাতৃভাষার প্রয়োগ বাধা দেয় অন্যান্য ভাষা শেখার ক্ষেত্রে, এটা অবশ্যই হতে পারে। আচ্ছা, অপশন সি তে রয়েছে দ্য মাদার টাং শুড নট বি ইউজড অ্যাট অল বাই দ্য লার্নার্স, একদম শুরুতে শিক্ষার্থীদের কোনোভাবেই মাতৃভাষা ব্যবহার করা যাবে না। না, এটা পুরোপুরিভাবে বলা যেতে পারে না। নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনোটিই নয়, এটা তো হবে না, কারণ দুটো অপশন আমরা অলরেডি টিক মার্ক দিয়ে রেখেছি। দ্য নলেজ অফ মাদার টাং ইজ হেল্পফুল, এটা অবশ্যই ভালো অপশন, কারণ আমরা আগেও দেখেছি যে কোনো ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন সে শিখছে, মাতৃভাষার নলেজ যদি তার থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে এটা ভীষণ সহায়ক হবে। অপশন এ কারেক্ট আনসার দেব। দ্য ইউজ অফ মাদার টাং ইন্টারফিয়ার্স রেদার দেন ফেসিলিটিস, মাতৃভাষা আহ, অন্য ভাষা শেখার ক্ষেত্রে বাধা প্রদান করে শেখার থেকেও। না, এটা পুরোপুরিভাবে সত্যি নয়, আমরা অপশন এ নেব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9. বিফোর কামিং টু স্কুল চিলড্রেন আর, স্কুলে আসার আগে শিশুরা, অপশন দেওয়া রয়েছে। অপশন এ তে ফুললি অ্যাওয়্যার অফ দ্য গ্রামাটিক্যাল রুলস রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, যে ভাষাটা শিখছে বা সেই ভাষার ক্ষেত্রে পুরোপুরিভাবে গ্রামারের রুলগুলো তাদের জানা থাকে স্কুলে আসার আগেই, সেটা কখনোই হয় না। ডু নট অ্যালাউ এনিথিং অ্যাবাউট দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তাদেরকে কোনো রকম কোনো কিছুই ধারণা তাদের থাকে না, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তারা কোনো কিছুই জানে না, এটা তো অবশ্যই হতে পারে। তাও আরো দুটো অপশন আমরা দেখে নেব। ওয়েল ইকুইপড ইন দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ টু আন্ডারস্ট্যান্ড দ্য এক্সপ্লেন, তার নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে মাতৃভাষা সম্বন্ধে তার ভালো রকম ভাবে জ্ঞান তৈরি থাকে। ওয়েল ইকুইপড মানে হচ্ছে সুসজ্জিত অবস্থায় থাকে এবং তারা বর্ণনা করে বলতে পারে, কখনোই হয় না। স্কুলে আসার আগে সম্পূর্ণভাবে শিক্ষা তারা পায় না। ওয়েল ভার্সড ইন মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, একের বেশি ভাষা সম্বন্ধে তারা বেশ ভালো রকম জ্ঞান নিয়েই আসে, এটা কখনোই হবে না। অপশন বি অপশন কারেক্ট হবে। ডু নট নো এনিথিং অ্যাবাউট দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটাই তারা সঠিকভাবে শিখে আসে না, স্কুলে আসার আগে বলছে বিফোর কামিং টু স্কুল চিলড্রেন আর, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তাদের কোনো ধারণাই থাকে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10. হুইচ ইজ মোস্ট এফেক্টিভ টিচিং মেথড ইন ল্যাঙ্গুয়েজ ক্লাস, নিম্নলিখিতের মধ্যে কোনটি সবথেকে ভালো পদ্ধতি ল্যাঙ্গুয়েজ ক্লাসের জন্য, কোনটি ভালো মেথড? অপশন এ তে বলা আছে লেইং টু মাচ এমফ্যাসিস অন কারেক্ট প্রনাউন্সিয়েশন, উচ্চারণের উপরে সঠিকভাবে জোর দেওয়া। অপশন বি তে রয়েছে রিডিং আউট লেটার্স অ্যান্ড এসেস ফ্রম। অপশন সি
এমফেসিস অন রিডিং উইথ কারেক্ট ইন্টোনেশন অ্যান্ড স্পিড, অর্থাৎ পড়ার বিষয়ে জোর দিতে হবে সঠিক সুরে এবং সঠিক পদ্ধতিতে তাদেরকে, বা সঠিক মাত্রায়, খুব বেশি জোরে নয়, কতটা জোরে, কতটা দ্রুত, কতটা কম গতিতে হবে সেইভাবে তাদেরকে পড়ে শোনানোর প্রতি জোর দেওয়া। এটা অবশ্যই সি হতে পারে। অপশন ডি তাও দেখে নেব, ডিসকাসিং এ টপিক অর আইডিয়াল অফ লার্নার্স ইন্টারেস্ট ইউজিং সিম্পল ভোকাবুলারি। তো সি এর থেকে কিন্তু ডি অপশনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে এই কারণেই কি, দেখো, ডিসকাসিং এর টপিক, কোনো বিষয় নিয়ে তাদের সঙ্গে কথোপকথন করা, আলোচনা করা, আর আইডিয়া লার্নার্স ইন্টারেস্ট, তাদের পছন্দের বিষয়, ইউজিং সিম্পল ভোকাবুলারি, সহজ সরল মাধ্যমে তাদেরকে যদি কোনো বিষয়ে আলোচনা করা হয় তাহলে সেক্ষেত্রে তাদের ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হবে। দিস ইজ দ্য কারেক্ট অপশন। এর আগের যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি কারেক্ট নয়, সেগুলো আংশিক ভাবে সহায়ক হতে পারে কিন্তু পুরোপুরি নয়। এখানে বলা হয়েছে যে হুইচ ইজ দ্য মোস্ট এফেক্টিভ টিচিং মেথড, তাই আমরা অপশন ডি নেব। এরপরে আরো কয়েকটা কোয়েশ্চেন রয়েছে, সিটেটের কোয়েশ্চেন তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু কমেন্টে আনসার করে জানাবে যারা আনসারগুলো করতে পারবে। When young learners seem to lose interest in lesson, the teacher should, যখন কোনো শিশু একটা ক্লাসরুমের উৎসাহ সে হারিয়ে ফেলে তখন একজন টিচার কি করবেন? অপশন এ রয়েছে, টেল এ স্টোরি অর কন্ডাক্ট ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি, আস্ক দেম টু সিট সাইলেন্ট কোয়াইটলি ফর সাম টাইম, ক্লাসে চুপচাপ বসে থাকতে বলবেন, অ্যালাউ দেম টু গো আউট অ্যান্ড প্লে, বাইরে গিয়ে খেলাধুলো করতে বলবেন, আস্ক দেম টু স্লিপ ফর এ হোয়াইল, তাদেরকে বলবেন কিছু সময় ঘুমিয়ে নিতে। কোন অপশনটা কারেক্ট হবে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। আরো কয়েকটা কোয়েশ্চেন একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা কমেন্ট করে অবশ্যই এগুলো উত্তর জানাবে। আর তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক দেবে এবং কমেন্ট করে জানাও কেমন লাগছে। যদি তোমাদের এই ধরনের এই রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকে অথবা ক্লাস রিলেটেড কিছু যদি বলার থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, পরবর্তী ক্লাসে সেগুলো আমি তোমাদের সেই ধরনের ভিডিও আমি আপলোড করে দেবো। Next, 12. The Right of Children to Free and Compulsory Education Act 2009 stipulates the learning should be 2009 এর রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের অ্যাক্টে বলা হয়েছে কোনটি? অপশন এ তে রয়েছে থ্রু অ্যাক্টিভিটিস ইন চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার, অপশন বি তে রয়েছে সাপোর্টেড বাই extra coaching, option C restricted to core scholastic subjects, option D carefully mentioned by frequent testing। এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু দেখব। আরো দুটো কোয়েশ্চেন তোমাদের দেখিয়ে দিচ্ছি। 13 সিটেটের কোয়েশ্চেন এগুলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনকারেক্ট অ্যাজাম্পশন ইন ল্যাঙ্গুয়েজ, আনসার করতে দেওয়া থাকলো তোমরা প্রত্যেকেই আনসার করে কমেন্টে জানাবে। আর যদি তোমাদের এই রিলেটেড আরো বেশ কিছু কোয়েশ্চেন আনসারের প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, পরবর্তী ক্লাসে বা ভিডিওতে এই ধরনের ক্লাস আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, তোমরা প্রত্যেকেই ভালো থাকো। থ্যাংক ইউ এভরিবডি।